বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আমাকে এই বাঘের হাত থেকে বাঁচাও! আহ! হ্যাঁ প্রভু, আর কতদিন এইভাবে দিন কাটবে? বড় আশা করে এই ভোজনালয়টি খুলেছিলাম, কিন্তু এই জঙ্গলে বাঘের যা উৎপাত, এই রাস্তা দিয়ে একটু মানুষও যেতে চায় না। এই রকম চলতে থাকলে তো আমার লাভের থেকে বেশি লোকসান হয়ে যাবে। দয়া করো প্রভু, দয়া করো, নইলে আমি যে কাঙাল হয়ে যাব। মালিক, মালিক, আমি এইমাত্র আরে ও ভাই, এই ভর দুপুরে কোথায় চললে? এসো এসো, আমাদের ভোজনালয়ে এসো। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নাও, তারপর না হয় যেও। হ্যাঁ ভাই, আমার খুব খিদে পেয়েছে, কিন্তু 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 আমি কোনো কথা শুনতে চাই না। আজ তোমার আমাদের ভোজনালয়ে ভোজন করাই লাগবে। চলো তবে ভাই, আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। এই বলে লোকটি তখন ভোজনালয়ে যেতে থাকে। এই নাও, আগে এক গ্লাস জল খেয়ে ক্লান্তিটা দূর করে নাও। লোকটি জল খেতে না খেতেই হর এক থালা খাবার নিয়ে হাজির হয়। লোকটি তখন খাবার দেখে নিজেকে সামলে রাখতে না পেরে ঝটপট খাবারগুলো খেতে থাকে। বাহ, খাবারগুলো তো বেশ সুস্বাদু। একটু বেশিই খাওয়া হয়ে গেল। একটু আরাম না করতে পারলে যে আর ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে আরাম করার ব্যবস্থাও আছে ভাই, তুমি আরাম করতে পারো। এই কথা শুনে লোকটি তখন ওইখানেই আরাম করতে থাকে। আচ্ছা দাদা, আমি এখন আসি তবে। আপনি আমার অনেক সেবা যত্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে ভাই, চলে তো যাচ্ছ, কিন্তু আমার খাবার আর আরাম করার পয়সাটা তো দিয়ে যাও। পয়সা? মানে আমার কাছে তো পয়সা নেই দাদা। কিন্তু ভাই, এটা তো আমার ব্যবসা, আমি তো তোমাকে এমনি এমনি কিছুই দিতে পারি না। কিন্তু দাদা, আমি তো হরকে বলেছিলাম যে আমার কাছে কোনো পয়সা নেই। ওই তো আমার কোনো কথা না শুনে আমাকে ভেতরে নিয়ে গেল। আপনি এ কি করলেন? এরকম চলতে থাকলে তো একদিন পথে বসতে হবে। আরে ঠিক আছে হরিপদ, চিন্তা করিস না, আমাদের প্রত্যেক দিনই তো লোকসান হচ্ছে। আজ না হয় একটু বেশিই হলো, উপরওয়ালা আছেন, উনি একদিন সব পূরণ করে দেবেন। হরিপদ আর মালিক ওইখানে দাঁড়িয়ে কথা বলতে থাকে। আর এমন সময় এক কুমোর এসে হাজির হয়। বলছি ভাই, একটু জল পাওয়া যাবে? প্রচন্ড জল পিপাসা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেন পাওয়া যাবে না, এসো, ভোজনালয়ের ভেতরে এসো। এই বলে কুমোরকে ভোজনালয়ের মধ্যে নিয়ে যায়। ভালোভাবে তার সেবা যত্ন আর খাতিরদারি করতে থাকে। আপনার ভোজনালয়ে এসে আমার বেশ ভালো লেগেছে। বড় ভালো মনের মানুষ আপনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এত সেবা যত্ন করার জন্য। তবে আমি এখন আসি দাদা। সে সবকিছুই বুঝলাম, কিন্তু তুমি যে আমার পয়সা না দিয়েই চলে যাচ্ছ ভাই। পয়সা? হ্যাঁ ভাই, পয়সা, ভোজন আর বিশ্রামের পয়সা।
তা কত পয়সা হলো আপনার? বেশি না ভাই, মাত্র 5 পয়সা। কিন্তু আমার কাছে তো 5 পয়সা নেই দাদা। তবে হ্যাঁ, আমি তোমায় 5 পয়সার বদলে একটি উপহার দিতে পারি। উপহার? হ্যাঁ হ্যাঁ, উপহার। এই উপহার কোনো সামান্য উপহার নয়, এটি হলো একটি চিত্রকলম। এই কলমকে তুমি যা বলবে, যে চিত্র আঁকতে বলবে, সেটি আপনি আপনি তৈরি হয়ে যাবে। এই দেখুন, আমি আপনাকে করে দেখাচ্ছি। হে জাদুই কলম, আমাকে একটি ময়ূরের চিত্র এঁকে দাও। আরে বাহ, এ তো দারুণ জিনিস দেখছি। হ্যাঁ দাদা, দারুণ জিনিস। তবে আপনি চাইলে এই চিত্রকে জীবিতও করতে পারবেন। আপনি যখনই 2বার হাতে তালি দেবেন, তখনই ময়ূরটি জীবিত হয়ে নৃত্য করতে থাকবে। আর যখনই 3বার হাতে তালি দেবেন, তখনই আবার এই চিত্রে পরিণত হয়ে যাবে। তবে হ্যাঁ, ভুলেও কখনো এক ব্যক্তির সামনে হাতে তালি দেবেন না, কারণ এক ব্যক্তির সামনে হাতে তালি দিলে জীবিত ঠিকই হবে, কিন্তু নৃত্য করতে পারবে না। আর নৃত্য করতে না পারায় পড়ে মারা যাবে। মারা গিয়ে পুনরায় চিত্র হয়ে যাবে। তারপর হাজারো হাতে তালি দিয়েও জীবিত করতে পারবেন না এই ময়ূরটিকে। এই বলে কুমোর তার মাটির পাত্রগুলি নিয়ে ওখান থেকে চলে যায়। মালিক, আমার কেমন যেন একটু সন্দেহ হচ্ছে। এই লোকটি আমাদের ভুলভাল বুঝিয়ে গেল না তো? কেন হরিপদ, এমন কথা কেন বলছিস? না মানে, একটি চিত্র জীবিত হয়ে যাবে, তাই একটু কেমন কেমন লাগছে। তা কথাটা একেবারে খারাপ কিছু বলিসনি হরিপদ। তাহলে একবার হাতে তালি দিয়েই দেখি কি হয়। এই বলে মালিক তখন 2বার হাতে তালি দেয়, আর হাতে তালি দেওয়া মাত্রই ময়ূরটি জীবিত হয়ে নৃত্য করতে থাকে। আর তখনই ভোজনালয়ের সামনে দিয়ে যাচ্ছিল 2 ব্যক্তি। 2 ব্যক্তি তখন ময়ূরের নৃত্য দেখবার জন্য দাঁড়িয়ে পড়ে, আর সেই সঙ্গে মালিকের কিছু বিক্রিও হয়ে যায়। আরে ভাই, আমরা সবাই এই পথ দিয়ে যাব। শুনেছি এই পথে একটি ভোজনালয় আছে, সেখানে নাকি একটা ময়ূর নৃত্য করে। হ্যাঁ, আমি তো আবার এটাও শুনেছি ওই ময়ূরটি নাকি জাদুই ময়ূর। এই বলে সবাই চলতে থাকে ভোজনালয়ের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে ভিড় বেড়ে যায়, ভিড় যেন কখনো শেষই হয় না। ভোজনালয়ের মালিক এখন আর গরিব নেই, এই কথা দেখতে দেখতে পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে। হঠাৎ খবর গিয়ে পৌঁছায় জমিদারের কাছে। কে? এ কি করে সম্ভব? একটি চিত্র কি করে জীবিত হতে পারে? গিয়ে দেখতে হয়তো তবে। এই বলে জমিদার পরের দিন সকালবেলায় তার চাকরকে নিয়ে বেরিয়ে পড়ে, আর গিয়ে পৌঁছায় সেই ভোজনালয়ে। আসুন আসুন জমিদার মশাই, বলুন কি খাবেন? আরে না না, আমি কিছু খেতে আসিনি। আমি শুনেছি তোমার কাছে নাকি একটি জাদুই ময়ূর আছে, আবার সেটা নাকি নৃত্যও করে। কোথায় তোমার সেই ময়ূরটি? দেখাও তো দেখি। একটু অপেক্ষা করুন জমিদার মশাই, আরো 1-2 জন আসলে তারপর না হয় নৃত্য দেখাবো। তুমি আমাকে অপেক্ষা করতে বলছো? তোমার সাহস তো বড় কম নয়। আমি এখানকার জমিদার, আমি নৃত্য দেখবো একা একা, আর তুমি আমাকে সবার সঙ্গে বসতে বলছো? না মানে, কি মানে মানে করছো? তোমার পয়সা লাগবে তাই তো? বলো তোমার কত পয়সা লাগবে। এই বলে জমিদার তখন এক থলি মোহর সামনে রাখে, আর মোহর দেখে মালিক তখন লোভে পড়ে যায়। ঠিক আছে জমিদার মশাই, চলুন তবে আমি আপনাকে একা একাই ময়ূরের নৃত্য দেখাচ্ছি। আরে মালিক, আপনি কিন্তু ভুল করছেন। তুই চুপ কর হরিপদ। চলুন চলুন জমিদার মশাই, ভেতরে চলুন। এই বলে জমিদার আর মালিক দুজন মিলে ভেতরে যায়। ভেতরে গিয়ে মালিক 2বার হাতে তালি দেয়, আর হাতে তালি দেওয়া মাত্রই চিত্রটি জীবিত হয়ে নৃত্য করার চেষ্টা করে।
হাজারো চেষ্টা করেও নৃত্য করতে না পারায় ওইখানেই পড়ে মারা যায় ময়ূরটি। এরপর হাজারো হাতে তালি দিলেও জীবিত হয় না ময়ূরটি। নৃত্য না দেখতে পেয়ে জমিদার রেগে গিয়ে নিজের মুকুট কেড়ে নিয়ে চলে যায়। হে ভগবান, আমি এ কি ভুল কাজ করে বসলাম। কুমোর তো আমাকে বারণ করেছিল আমি যেন কোনো এক ব্যক্তির সামনে নৃত্য না দেখাই। মালিক একা একা শুয়ে এই সব কথাই ভাবছিল, আর এমন সময় শুনতে পায় একটি বাঁশির সুর। বাঁশির সুর শুনে মালিক বাইরে এসে দেখে সেই কুমোর বাঁশি বাজাচ্ছে। ওই বাঁশির সুর শুনে ময়ূরটিও জীবিত হয়ে বাইরে বেরিয়ে আসে আর কুমোরের পেছন পেছন যেতে থাকে। কিছু দূর যেতে না যেতেই ময়ূর আর কুমোর দুজনেই অদৃশ্য হয়ে যায়। ওই কুমোরটি আর কেউ না, ওই কুমোরটি ছিল স্বয়ং কৃষ্ণ ভগবান, যিনি ওই ভোজনালয়ের মালিকের ডাকে মুগ্ধ হয়ে সাহায্য করতে এসেছিল। কিন্তু মালিকের মনে লোভ জন্ম নিয়েছে দেখে শ্রীকৃষ্ণ তার ময়ূরটি ফিরিয়ে নিয়ে চলে যায়।